আচ্ছা, সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। একটু অল ক্লিয়ার লেখেন। সবাই একটু ফিডব্যাক দিয়ে দেন কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা আর বোর্ডের লেখা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, অল ক্লিয়ার। আচ্ছা, এক্সাম্পল 2 এর যতটুকু মিস করছেন আমি সেতটুকু জিনিস আবার বুঝিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। আমরা সবাই খুব ধৈর্য নিয়ে ইনশাল্লাহ রিটেন ম্যাথ শিখবো। কারণ আপনাদের আমি প্রথমেই সমস্যা বলছি ঠিক কী কারণে বারবার ক্লাস কেটে যায়, আর আলটিমেটলি আমাদের কোনো সমাধান নাই। কারণ আমরা যদি বোর্ড বড় না করি রিটেন ম্যাথ অনেক কিছু করতে পারবো না। এই জন্য ক্লাস কাটুক, যতবার কাটবে ততবার রিকানেক্ট করব, যেখান থেকে শেষ হয়েছে ওখান থেকে আবার শুরু করব। কথা কি বুঝছেন? আমি যদি এত ধৈর্য রাখতে পারি, কারণ সবথেকে তো বেশি ধৈর্য আমার রাখতে হবে ক্লাস নিতে হলে, সুতরাং আপনারা আমাকে এতটুকু সহযোগিতা করেন। কারণ টেকনিক্যাল বিষয় এখানে আমার কোনো হাত নাই। আমার অন্যান্য কোনো ক্লাসে কোনো সমস্যা হচ্ছে না, শুধু রিটেনে হয়, কারণ আমি তো টেকনিক্যাল কারণটা বলছি। আর জন্য আপনারা এতটুকু ধৈর্য রেখে ক্লাস কাটলে কাটুক, 1-2 মিনিট পর আবার রিকানেক্ট হবে। আমি দেখছি কোন পর্যন্ত ক্লাস হয়েছে, আমি সেখান থেকে শুরু করব। আচ্ছা, তাহলে আমি শুরু করি। আমি এই জিনিসটার মান বের করাটা শিখেছিলাম। এখন আপনাকে যদি শুধু এইটা দিতাম, লগ বেজ হচ্ছে 4, ইনপুট হচ্ছে 2, মনে করেন আপনাকে প্রিলিতে একটা কোশ্চেন দিছে, আপাতত এটা ভুলে যান, এই প্রশ্নটা দিছে লগ বেজ হচ্ছে 4, ইনপুট হচ্ছে 2। আচ্ছা, আমার টার্গেট কি ভাইয়া? আমার টার্গেট হচ্ছে আমার যদি বেজ আর ইনপুট দেখতে একই রকম হয় তাহলে আউটপুট হবে 1। আমার যদি বেজ আর ইনপুট দেখতে একই রকম হয় তাহলে আমার আউটপুট হবে 1। এই জায়গার বেসটা কত? 4। তাহলে আমি যদি কোনোভাবে এইটার ইনপুটটারে 4 বানাইতে পারি তাইলে কি আমি 1 নিতে পারতাম? আচ্ছা, তাহলে আমার টার্গেট কি? আমি বেস আর ইনপুট একই রকম যদি বানাইতে পারি তাহলে আমি আউটপুট পাবো 1। তাহলে এখানে আমার বেস 4, আমি ইনপুট নিলাম 4, ঠিক আছে, কিন্তু এখানে আছে কি ভাইয়া 2, কিন্তু নিচে কত? 4। তাহলে এটা কি করতে হবে? √4, কারণ √4 মানে কি 2 না? আমার কথাটা সবাই বুঝছেন? তার মানে আমার বেস আর ইনপুট যদি আমি একই রকম বানাইতে পারি তাহলে আমার আউটপুট আসে 1। যেহেতু আউটপুট সেক্ষেত্রে শুধুমাত্র 1 আসে, তার জন্য আমি এখানে 4 নিলাম, কিন্তু আসে যেহেতু ইনপুট 2, এর জন্য আমি নিলাম √4। আচ্ছা, √4 নিলে গল্পটা কি দাঁড়াবে? লগ বেস 4, ইনপুট হচ্ছে আমার 4 টু দি পাওয়ার হাফ, তার মানে হাফ লগ বেস 4, ইনপুট 4, তার মানে এতটুকু কত? 1। আলটিমেটলি আসে কত? হাফ। সবাইকে গল্পটা বুঝছেন? তার মানে যদি কখনো আপনার বেস আর ইনপুট আলাদা দেয়, আপনার টার্গেট হচ্ছে বেস যেরকম আমি ইনপুটকে সেরকম বানাবো। কারণ বেস যেরকম ইনপুট যদি দেখতে সেরকম হয় তাহলে আউটপুট হবে 1। আমরা কি এই পর্যন্ত বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে প্রিলির কোশ্চেন। যদি এটা দিত শুধু প্রিলি, শুধু এতটুকুর মান দিলে প্রিলি। এখন আপনারা দিচ্ছে রিটেন কোশ্চেন, কিভাবে বলছে? এই পুরোটার মান বের করতে বলছে। আচ্ছা, এই পুরোটার যদি মান বের করতে বলে, একটু আগে কি আপনি এতটুকুর মান বের করা শিখছেন না? শিখছেন। এতটুকুর মান বের করা কি শিখছেন না? শিখছেন। এইটারও তো মান বের করা জানেন সবাই, কি? লগ বেস 3, ইনপুট হচ্ছে আমার 3 টু দি পাওয়ার 1/3, তার মানে কি 1/3 লগ বেস 3, ইনপুট হচ্ছে 3, তার মানে ফাইনালি আসে কত? 1/3। তাহলে এরকম করে আপনি প্রত্যেকটার মান বের করে যোগ বিয়োগ করে দিবেন, গল্প শেষ। আমার কথা কি সবাই বুঝছেন? মানে এটা হচ্ছে প্রিলির 3টা ম্যাথ, এইটা একটা ম্যাথ, এটা একটা প্রিলির ম্যাথ, এটা একটা প্রিলির ম্যাথ। এরকম 3টা প্রিলির ম্যাথরে এক করে দিছে, দিয়ে বলছে এটার ভ্যালু বের করতে। তখন কি আপনি ঠিক যেই নিয়মে আমি একটু আগে দেখাইলাম সেই নিয়মটা ফলো করে যোগ বিয়োগ করে দিবেন। কথা কি বুঝছেন? যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 2 ডান। এই মধ্যে যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 2 ডান। এক্সাম্পল 2 কি ডান হয়েছে নাকি? সবাই একটু ফিডব্যাক দেন তো।
আচ্ছা, আমি যখন যে প্রশ্নটা করি সবাই সেই প্রশ্নটার উত্তর দেন। কোনো এক্সাম্পল যদি না পারেন আমি তো জিজ্ঞাসা করবো ভাই কোনটা পারেন না বা এখন কি করব। যখন আমি এক্সাম্পল 2 পড়াচ্ছি তখন যদি বলেন ভাই টাইপ 2 এর 6 পারি না, আমি কি তখন টাইপ 2 এর 6 করাবো? এজন্য আমার সাথে প্রাসঙ্গিক থাকবেন সবাই। আবার আরেকজন লিখছে ভাই আমি নোটিফিকেশন পাই না, আমি একটু শেষ করি ক্লাস তারপর বলি কিভাবে কি করা যেতে পারে। আচ্ছা, এক্সাম্পল 2 ডান হয়েছে। না না, অঙ্ক আলাদা আলাদা করবেন না। আরে ভাই অঙ্ক আলাদা আলাদা করবেন কেন? আমি তো বুঝানোর জন্য আলাদা আলাদা করছি। যে বাপ্পি রহমান, এগুলো বুঝানোর জন্য আলাদা আলাদা করছি। আপনাকে তো রিটার্নে একসাথে করতে হবে, কথা কি বুঝছেন? আমি তো শিটে যেভাবে সলিউশন দিছি পরীক্ষার খাতায় ওইভাবে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এইবার আসেন এক্সাম্পল 3। আমি যদি এক্সাম্পল 1 বুঝে থাকি আমার কিন্তু এক্সাম্পল 3 শেষ। কিভাবে একটু দেখেন। আমি যদি এক্সাম্পল 1 বুঝে থাকি আমার কিন্তু এক্সাম্পল 3 শেষ। প্রশ্ন হচ্ছে কিভাবে একটু দেখি তো। আপনাকে 3তে মনে করেন একটা কোশ্চেন দিছে 7 লগ বেস হচ্ছে 10, নিচে হচ্ছে 10/9। ভাই খুব মনোযোগ সহকারে দেখেন। আপনাকে মনে করলেন এইটার ভ্যালু বের করতে বলছে। আমরা কি শিখছি? উপরে বা নিচে যেই মানটা থাকবে রাফে সেটাকে ভাঙবো। কিভাবে ভাঙবো? লসাগু করবো। 10 2 5। আচ্ছা, তাহলে 10 মানে কি 2 × 5। 9 মানে কি 3 × 3। তার মানে কি 7 লগ বেস হচ্ছে 10, 2 × 5 × 3²। এই বন্ধু কি লেখা যায়? আচ্ছা, আমরা গত ক্লাসে একটা সূত্র শিখছিলাম লগ m⁴ সমান কি r log m। তাহলে r log m থাকলে এটা কি লেখা যায়? log m⁴r। তার মানে কি লগ বেস হচ্ছে 10, 2 × 5 ডিভাইডেড বাই 3² এই কি লেখা যায়? গল্পটা কি সবাই বুঝছেন? কিছুই না। আমরা কি করব, এখানে যে মানটা আছে মানটা ভাঙবো। 10 রে ভাঙবো লসাগু করে, 9 কে ভাঙবো লসাগু করে। তাহলে এখান থেকে ফাইনালি যদি এরকম হয় 2 × 5 ডিভাইডেড বাই 3², এটা মানে কি? এটা মানে হচ্ছে 2 × 7 × 5⁷ ডিভাইডেড বাই 3⁴। এই সূত্র তো সবাই জানার কথা। a⁴m⁴n সমান কি a⁴mn। এই সূত্র জানেন না? এগুলো তো প্রিলির আলোচনা। তাহলে এটার আমরা কি লিখতে পারি? 2 × 7 ডিভাইডেড বাই 3²। এটাকে আমরা লিখতে পারি 2 × 7 2 × 7 × 5⁷ ডিভাইডেড বাই 3⁴। সবাইকে আমার কথা এই পর্যন্ত বুঝছেন? আচ্ছা, আমরা কি এই পর্যন্ত সবাই বুঝছি? আচ্ছা, এখন এটা তো সোজা। যদি একটু কঠিন দিত, এটা কঠিন দেখি। কঠিন কি একটু দেখেন। সব এক মামলা ভাইয়া, সব একই মামলা। এগুলো আমি না করলে এখন আপনারা পারবেন, এমন অবস্থা হয়ে গেছে। 81/80। আচ্ছা, আমি আপনাদের কি বলছি রে ভাইয়া? যেই মানটা দেয়া থাকবে আমি মানটাকে প্রথমে ভাঙবো। আছে কি 81। 81 কি 3 দিয়ে করলে 27, আবার করেন 3 9, আবার 3 দিয়ে করলে 3। তার মানে 81 মানে কত? 3 লগ বেস হচ্ছে 10, 3 × 3 × 3 × 3। এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা, এবার আসেন 80। 80 রে প্রথমে 2 দ্বারা করেন 40, আবার 2 দ্বারা করেন 20, আবার 2 দ্বারা করেন 10, আবার 2 দ্বারা করেন 5। তার মানে 2 × 2 × 2 × 2 × 5, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি লেখা যায়? 3 লগ বেস 10। 3 আছে কয়টা? 4টা। তার মানে কি 3⁴। 2 আছে কয়টা? 4টা। 2⁴ × 5। এই বন্ধু কি বুঝে দিতে পারছি? তার মানে আপনাকে এই ধরনের কোনো ম্যাথ দিলে আপনার গল্প কি? আপনার গল্প হচ্ছে খুব ইজি। আমি প্রথম কাজ যেই উপরের মানটা আছে সেটারে লসাগু করে ভাঙবো, নিচের যেই মানটা আছে সেটারে আমি লসাগু করে ভাঙবো। ভাঙাভাঙি শেষ। এখন এটার কি লেখা যায়? লগ বেস 10, 3⁴, 2⁴ × 5⁵ এই লেখা যায় না? এই ধর্ম অনুসারে লগ m⁴r সমান কি r log m। এই বন্ধু কি ঠিক আছে? আচ্ছা, এখন আসেন এটা যদি লিখতে পারি, লেখা যায় কি লগ বেস হচ্ছে 10, 3⁴ 3 মানে 3⁻12 ডিভাইডেড বাই 2⁻12 × 5³। সবাইকে আমার কথা এই পর্যন্ত বুঝছেন? এই পর্যন্ত বুঝে থাকলে একটু লেখেন তো বুঝছি। সবাই আমি যেভাবে কমেন্টস করতে বলবো ঠিক সেভাবে কমেন্টস করবেন। এবার আমি সবাই বলছি বুঝছি লিখতে, লেখেন সবাই বুঝছি। এই পর্যন্ত বুঝছেন কিনা? তা নাহলে একটা কমেন্টসের সাথে আরেকটা কমেন্টস এলোমেলো হয়ে যাবে, বুঝতেই পারবো না কোনটার কি ফিডব্যাক দিচ্ছেন। আমার কথা কি সবাই বুঝছেন? একটু ফিডব্যাক দেন, বুঝছেন কিনা সবাই একটু ফিডব্যাক দেন। আমি ভাইয়া ঠিক যেভাবে আপনাদের অপারেট করতে চাচ্ছি
আমার সাথে অপারেট করেন। ম্যাথ, রিটেন ম্যাথ কঠিন ইনশাল্লাহ হবে না, যদিও সময় পাচ্ছি মাত্র 3.5 মাস। আমি আপনাকে ইনশাল্লাহ এতটুকু এনশিওর করতেছি, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আমার উপর আস্থা রাখছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আর আমার মাকে ইনশাল্লাহ সুস্থ রাখে, বাংলাদেশের সবচাইতে বেস্ট রিটেন ম্যাথের সার্ভিস ইনশাল্লাহ এখানে পাবেন। একদম গ্যারান্টি দিয়ে দায়িত্ব নিয়ে ইনশাল্লাহ বলতেছি, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আমার মাকে সুস্থ রাখে, বাংলাদেশে এর থেকে বেস্ট অনলাইনে সাপোর্ট রিটেন ম্যাথ পাবেন না। আরও কয়েকটা ক্লাস করেন, নিজেই বুঝতে পারবেন যে না, আমি ভুল জায়গায় আসি নাই, আমি ঠিক জায়গায় আসছি। সবাই শুধু আমার সাথে সাথে আমি যেভাবে ফিডব্যাক দিতে বলি সেভাবে দেন। আচ্ছা, আমরা সবাই বুঝে পেয়েছি গেছি। এইবার আসেন এই প্রশ্নটাই পরীক্ষা কেমনে আসবে। অঙ্ক নাম্বার 3। 3 নম্বর কি বলছে? 7 এটার ভ্যালু বের করতে বলছে। আচ্ছা ভাইয়া, আপনারা যদি শুধু এতটুক দিতাম পারবেন না? উপরের আর নিচের মান আলাদা আলাদা লসাগু করে ভাঙবো কোথায়? রাফে। এতটুক কি পারবো না? অবশ্যই পারবো। 25 মানে কি? 5 5, তার মানে কি 5 × 5, দ্যাট মিনস কি 5 স্কোয়ার। 24 মানে কি 2 12, 2 6 2 3, তার মানে কি 2 × 2 × 2 × 3, দ্যাট মিনস কি 2 কিউব × 3। আমার কথা কি সবাই বুঝছেন? এখন তাহলে আমরা যদি সবগুলা মান এরকম ভাঙি, আমরা যদি সবগুলা মানকে এরকম ভাঙি, এটাও তো ভাঙতে পারবো। ভাঙলাম, তারপর কি নরমাল যোগ বিয়োগ। আমার কথা কি সবাই বুঝছেন? তার মানে আপনাকে এই ধরনের কোনো কোশ্চেন যদি দেয়, আপনার কাজ কি উপরে আর নিচে যে মানটা সেটা শুধু লসাগুটা করে ভাঙবেন। ভাঙা এইরকম সামথিং কিছু একটা দ্বারা করাবেন। এই যে যেটা দ্বারা করেছিলাম 7 log 10, 10 মানে কি ছিল 2 × 5, এটা ছিল কি 3 × 3। এরকম ভাঙা আবার 7 log base 10 2 × 5 divided by 3 স্কয়ার, তারপর কি log base 10 2 × 5 divided by 3 স্কয়ার টু দি পাওয়ার 7, এভাবে করে লাস্টে যোগ বিয়োগ করে দিবেন। সবাইকে প্রসিডিউর বুঝছেন? ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় তাহলে এই টাইপের যেমন কোশ্চেনই আসুক আমরা কি পারবো? আমি আরেকটা কোশ্চেন করাবো, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন পুরো। এই টাইপের যেমন কোশ্চেনই আসুক আমরা কি পারবো? সবাই একটু লেখেন তো এক্সাম্পল 3 ডান। এক্সাম্পল 3 ডান, সবাই একটু লেখেন। এক্সাম্পল 3 ডান, একটু লেখেন সবাই। এক্সাম্পল 3 ডান লেখেন। আচ্ছা, আপনাদের আমি আগে একটু ঘোষণা দিয়ে দেই, আপনাদের পরবর্তী ক্লাস হবে সূচক। সূচকের ক্লাস শুরু হবে রবিবার দিন। সূচকের ক্লাস শুরু হবে রবিবার দিন, এবং এই রবিবার দিন থেকে আমরা ইনশাআল্লাহ সপ্তাহে 4 দিন ক্লাস করা শুরু করব। প্রয়োজন হলে সপ্তাহে 5 দিন ক্লাসও করবো, যেহেতু এটা আমাদের প্রথম সপ্তাহ ছিল, এই কারণে আমরা প্রথম সপ্তাহে 4 দিন ক্লাস করি নাই। যে কোনো অধ্যায়ের আগের ক্লাস যেদিন শুরু হবে তার আগের দিন হচ্ছে আমরা লেকচার শিট পাবো। তার মানে সূচকের লেকচার শিট পাবেন কবে? শনিবার দিন রাতের ভিতর, রাত। আচ্ছা, এইবার আসেন, সূচকে যাদের দুর্বলতা আছে রবিবার দিনের আগেই সূচকের প্রিলির ক্লাস করে ফেলবেন। যাদের দুর্বলতা আছে, তাহলে আমরা কি শিখলাম? আমাদের রবিবার দিন থেকে ইনশাআল্লাহ সূচক শুরু হবে। যাদের সূচকের দুর্বলতা আছে তারা অবশ্যই রবিবার দিনের রাত 10টার আগে আমরা প্রিলির ক্লাসগুলো দেখে নেব। আপনি সূচকের প্রিলির ক্লাস যদি পারেন, সূচক অর্ধেক শেষ। শুধু প্রিলির ক্লাস পারলে অর্ধেক শেষ। আচ্ছা, লগারিদম আজকে যা পড়াইছি, আমাদের লগারিদমের উপর শনিবার দিন পরীক্ষা হবে। যখন যেই চ্যাপ্টার পড়ানো হবে কোনো গ্যাপ নাই, কারণ আপনাদের পরীক্ষা 3.5 মাস পর। আমি যদি আপনাদের ফাঁকিবাজি করার সুযোগ দেই, আপনারা তো ফাঁকিবাজি করবেন। আজকে আমি পড়াচ্ছি, যে এক্সাম্পলটা পারেন না সবাই, টাইপ 2 এর এক্সাম্পল 6, সেটা আমি করাই দেবো। শনিবার দিন লগারিদমের পরীক্ষা হবে। পরীক্ষাটা কখন হবে এটা আমি শুক্রবার দিন জানাই দেবো। পরীক্ষাটা সন্ধ্যার পরে হবে, ঠিক আছে? আমার সাথে আগান, সিলেবাসও ঠিক টাইম মতো শেষ হবে, পড়াশোনাও হবে। আর যে আমার সাথে তাল মিলাতে পারবেন না, কিছু করার নাই, পরীক্ষা এবার মাত্র 3.5 মাস পর। সুতরাং শনিবার দিন লগারিদমের পরীক্ষা, রবিবার দিন থেকে সূচক। আর আরেকটু টাইমের বিষয় বলে দেই, আপনাদের এই ব্যাচের ফিক্সড টাইম হচ্ছে 3 দিন। কি কি? রবি, মঙ্গল, আজকে এইসব লাস্ট আজাইরা কথা, এরপর আর আজাইরা কথা হবে না। রবিবার রাত 10টা, মঙ্গলবার রাত 8টা। 10টা অনুরোধ করে কোনো লাভ নাই, কারণ আমার ভর্তি সূত্রেই লেখা আছে মঙ্গল কি বার, আর এখানে হচ্ছে রাত 10টা। এই 3টা টাইম ফিক্সড। আমি প্রতি সপ্তাহে 4 দিন অথবা 5 দিন ক্লাস নেব। বাকি যে 2টা দিন বা 1টা দিন, এটা ভাই আমি তো 3টা পেইড কোর্স পড়াই।
45 পিলি, এটা আমার 2 তারিখ শুরু হবে। 9, 10টা আমার ঈদের পরে শুরু হয়ে যাবে। সুতরাং আমি বাকি 2টা টাইমও চেষ্টা করব রাত্র 10টা বা রাত্র 8টায় রাখার জন্য, যাতে আপনারা সবাই ক্লাসটা করতে পারেন। কথা কি বুঝছেন? এখনই আমি বলতে পারতেছি না আমি কোন টাইমটা রাখতে পারবো। আমি বৃহস্পতিবার দিন জানিয়ে দেবো যে পরের ক্লাসটা কি শুক্রবার দিন নেবো না শনিবার দিন নেবো। আর আমি ক্লাসটা এমনভাবে নেওয়ার চেষ্টা করবো যদি কোনো কারণে কেউ লাইভ না করেন, যাতে পরবর্তীতে রেকর্ড দেখলো, বিশেষ করে যেটা হচ্ছে এক্সট্রা ক্লাস হবে, এগুলো তো শিডিউল ক্লাস। এই টাইমে তো আপনি ফ্রি আছেন দেখে আমার কাছে ভর্তি হয়েছেন। এক্সট্রা ক্লাস যদি কেউ কখনো করতে না পারেন, ক্লাসটা নেওয়ার সময় আমি এমনভাবে নেওয়ার চেষ্টা করব যাতে আপনি কোনো কারণে যদি ক্লাসটা লাইভ করতে না পারেন তাতেও যেন আপনার সমস্যা না হয়, ঠিক আছে? এবং আমার দৃঢ় বিশ্বাস আজকে আমার 3টা ক্লাস যারা করছেন তাদের ভিতরে এখন একটা কনফিডেন্স আসছে, রাহাত ভাইয়ের ক্লাস করলে ইনশাল্লাহ ম্যাথ পারবো। আচ্ছা, এই হলো আমাদের বেসিক আলোচনা। এবার আসেন পড়ায় ব্যাক করি। এবার আসেন অঙ্ক নম্বর 4। আচ্ছা, একজন একটা প্রশ্ন করছে, ভাই আপনার শীটের ম্যাথগুলো করলে হবে কিনা? ইনশাল্লাহ ভাই হবে। আপনি যদি চান যে না ভাইয়া শীটের বাইরেও কিছু আছে কিনা, যে কোনো একটা গাইড বইয়ের অঙ্ক করার শুধু দরকার নাই। যে প্রশ্নগুলো আছে, যখন আমি লগারিদম আজকে শেষ করে দিয়েছি না, শেষ করার পর যে কোনো একটা গাইড বই খুলে দেখবেন লগারিদমের যে প্রশ্নগুলো আছে জাস্ট সবগুলো বোঝেন কিনা, করার দরকার নেই, হাত দিয়ে করার মতো সময় নেই, বোঝেন কিনা, অথবা সমাধানটা দেখলে তো বুঝবেন হ্যাঁ এই টাইপের ম্যাথ ভাইয়া করাইছে, বা প্রশ্ন দেখলে বুঝবেন। এক নজর একটু দেখা যেতে পারেন 15 বা 20 মিনিট বা আধা ঘন্টা সময় নিয়ে যে ভাইয়া যা পড়াইছে তাতেই কি হয়ে যাচ্ছে কিনা, ইনশাল্লাহ হবে। আচ্ছা ভাই, বেসিক্যালি মূল জিনিস কি, অঙ্ক তো সরাসরি তুলে দেবে না, আপনি অঙ্কর বেসিকটা বুঝতেছেন কিনা। আমি তো আপনার সমাধান করাচ্ছি না। এই যে দেখেন আমি এখন যে ম্যাথটা করাবো 4 নম্বর, এই ম্যাথ কি সরাসরি আপনার তুলে দেবে এরকম ডাটা অনুসারে? আপনার আমি প্রথমে কি দেখাচ্ছি, মনে করেন আপনাকে যদি সাপোজ এরকম একটা ভ্যালু বের করতে বলে, এগুলো বুঝতে পারলে তো ডাটা যেমন তেমনই পারবেন। কি দেয়া আছে? লগ বেজ হচ্ছে 10, ভিতরে দেওয়া আছে রুট 27, 27 মানে কি 3 কিউব, 27 মানে কি 3 কিউব। তাহলে এটারে লেখা যায় কি, লগ আমার বেজ হচ্ছে 10, ইনপুট হচ্ছে 3/2, এই লেখা যায় না? তাহলে ফাইনালি কি লেখা যায়, 3/2 লগ 3। সবাইকে আমার কথা এই পর্যন্ত বুঝছেন? তার মানে বিষয়টা হচ্ছে ভাইয়া, এখানে যে লগ বেজ √ 27 দিবে এমন কোনো কথা আছে? এখানে √ 64 দিতে পারে না? তার মানে আপনি এই জিনিসটা আমি কিভাবে কনভার্ট করলাম এইটা বোঝেন কিনা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। কারণ ম্যাথ কখনোই সরাসরি আসে না, কিছু কোশ্চেন বোর্ড বই থেকে সরাসরি তুলে দেয়, বাকিগুলো বোর্ড বইয়ের কনসেপ্ট যদি বোঝেন তাহলে অ্যান্সার করতে পারবেন। এই জন্য বেসিকের দিকে আমরা জোর দিতেছি, আমি কিন্তু সমাধান নির্ভর করাচ্ছি না। আচ্ছা, তাহলে আমরা লগ বেস 10 √ 27 এটা দিলে পারি। আচ্ছা, তাহলে এখন যদি এরকম দেয় লগ, এরকম দেয়, আচ্ছা এগুলো ভাই আমাদের সবার পারার কথা, এগুলো প্রিলির আলোচনা। এটাতে কি লেখা যায় 10 কিউব, তাহলে ফাইনালি আসে কত, লগ বেজ হচ্ছে 10, ইনপুট হচ্ছে 10, 3/2, তাহলে ফাইনালি কি 3/2 লগ বেজ 10 ইনপুট 10। বেজ আর ইনপুট দুটো দেখতে একই রকম হইলে আলটিমেটলি এটা কত 1, তাহলে আসে কত 3/2। আমরা কি এই পর্যন্ত বুঝছি সবাই? তাহলে আপনারা যদি আমি এই ভ্যালুটা বের করতে বলি আমরা পারি, আমরা যদি এইরকম একটা ভ্যালু দিতাম সেটাও আমরা পারি। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনারা যদি আমি এইরকম একটা সামথিং কিছু দেই, বুঝেন, আপনাকে যদি এইরকম সামথিং আমি একটা কিছু দিই 1.2 লগ বেস 10 1.2, আচ্ছা লগ আমার বেস হচ্ছে 10, 1.2 মানে কি 12/10, এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, তার মানে কি লগ a/b, লগ a/b, তার মানে কি লগ a মাইনাস লগ b। ভাই এটা কি লগ a/b না? তাহলে কি লগ a মাইনাস লগ b। আচ্ছা, আমরা শিখছি কি, যেই ভ্যালুগুলো দেয়া থাকবে, এগুলোর আমরা একটু ভাঙবো। 12 ভাঙবো কিভাবে, 2 6 2 3, তাহলে 2 × 2 × 3, তাহলে লগ 12 জায়গায় কি লেখা যায়, লগ বেস 10 2 × 2 × 3 মাইনাস এতটুক তো মানে 1, বেস আর ইনপুট যেহেতু একই রকম হয়েছে, লগ এটা আবার কি 2 স্কয়ার × 3, এখন আবার কি এটা লগ ab, তার মানে কি লগ a প্লাস লগ b। তাহলে এটাতে কি লেখা যায় 2 log 10 2 প্লাস লগ 10 3 মাইনাস 1। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? আমি কি বুঝাইতে পারছি? আমি একটু মানে ক্যালকুলেশনে কি ভুল করে ফেললাম নাকি? দাঁড়ান এটা একটু করে দিচ্ছি আর একটু ক্লিয়ার ভাবে। লগ বেস 10 লগ বেস 10 1.2, আচ্ছা এটা কি লেখা যায়, লগ বেস হচ্ছে 10 1.2 মানে কি 12/10। তাহলে এটার কি লগ a/b, a/b মানে কি
লগ এ মাইনাস লগ বি, এই দুইটা দেখতে এখন একই রকম, তাহলে 1। এখন 12 যদি আমি একটু ভাঙি তাহলে কি ভাঙা যায়, 2 6 আবার 2 3, এই ভাঙা যায় না? তাহলে এই যদি ভাঙা যায় তাহলে কি লেখা যায়, লগ 10 2 ইন্টু 2 ইন্টু 3, দ্যাট মিনস কি লগ 10 3 ইন্টু 2 স্কোয়ার। এইবার এইটার ভাঙাভাঙি কি আপনার আমি একটু আগে আবার শিখেছি না, এইটার ভাঙাভাঙি কিভাবে করে, যে লগ এ বি মানে কি লগ এ প্লাস বি। সবাই কি আমার কথা বুঝছেন? এই পর্যন্ত কি আমরা সবাই বুঝছি? যদি বুঝে থাকি একটু লেখেন তো বুঝছি। এই ম্যাথ তো আমি 1 নম্বরেই করাইলাম, একটু আগে 1 নম্বরে করাইলাম না? এই পর্যন্ত যদি সবাই আমরা বুঝে থাকি একটু কমেন্টস করেন তো বুঝছি। এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকি একটু কমেন্টস করি তো বুঝছি। একটু সবাই কমেন্টস করেন তো বুঝছি। একটু সবাই কমেন্টস করেন বুঝছি কিনা। এখন যদি বুঝে থাকেন এই 4 নম্বর ম্যাথটা হচ্ছে মোস্ট কমন ম্যাথ। আপনি যে কোনো গাইড বইতে যাবেন দেখবেন এই টাইপের ম্যাথ আছে মিনিমাম 10টা। আপনি যদি নিয়মটা বোঝেন এখন এই টাইপের ম্যাথ আপনি পুরোটাই পারবেন। 4 কি বলছে, আচ্ছা ভাইয়া একটু সবাই ফিডব্যাক দেন তো বুঝছেন কিনা। আচ্ছা এখন আসেন ভাইয়া খেলা। এই প্রশ্নটা দিয়ে যদি বলে আপনাকে সমাধান করতে, আপনি এতটুকু কি এখন বের করা পারেন না? এতটুকু কি পারেন না? এতটুকু কি পারেন না? এতটুকু তো পারেন। শুধু এই যে মান ভাঙাভাঙি, যে 12 বাংলাম, এগুলো একটু রাফে করবেন, রাফ, তাইলে তো ঘটনাটা ঘটে গেল। তার মানে এখন আপনাকে এই টাইপের যত কোশ্চেন দেখ, যে কোনো একটা গাইড বই খোলেন 10 থেকে 15টা ম্যাথ পাবেন এই টাইপের, সব এক নিয়ম। আমার কথা কি বুঝছেন? তাহলে আমরা এই টাইপের কোনো ম্যাথ আসলে কি এখন পারবো না, কারণ আমরা এখন এই মানটা কিভাবে বের করতে এটা জানি, এই মানটা জানি, এই মানটা জানি, পয়েন্ট দিয়ে থাকলে কি হয় সেটাও জানি। তাহলে এখন যেভাবেই আমাকে ডাটা দেখ না কেন আমরা কি পারবো? যদি পারি তাহলে লেখেন সবাই টাইপ 6 ডান, টাইপ 6 ডান। যদি সবাই বুঝে থাকেন লেখেন টাইপ 6 ডান। টাইপ 6 কি ডান হয়েছে নাকি? সবাই একটু ফিডব্যাক দেন। টাইপ 6 ডান। আচ্ছা টাইপ 6 ডান হলে টাইপ 7 এটার পাশে লেখেন পেন্ডিং। প্রত্যেকটা অধ্যায়ে একটা বা দুইটা টাইপ থাকবে যেগুলো অনেক কঠিন। এই জিনিসগুলো আমরা একদম সিলেবাস শেষ করে শিখবো। টাইপ 7 এর পাশে পেন্ডিং লিখবেন। কেউ টাইপ 7 গাইড বই দেখে শিখতে যাবেন না, তাহলে মুখস্থ করা লাগবে। আমরা পুরো কোর্সটা শেষ করে এরকম 10 থেকে 12টা টাইপ হইতে পারে সর্বোচ্চ, যেগুলো অনেক কঠিন এক্সেপশনাল, এগুলোর উপর একসাথে একটা ক্লাস নেব, ঠিক আছে? টাইপ 7 এর পাশে সবাই পেন্ডিং লেখেন। পেন্ডিং মানে হচ্ছে এটা সিলেবাস যখন শেষ হবে আমরা তখন পড়বো। আর টাইপ 8 এটা হচ্ছে প্রিলির ম্যাথ। আপনার লগারিদম থেকে 2 ধরনের কোশ্চেন আসে। প্রথমে একটু বুঝি, যেহেতু আমাদের লগারিদম প্রায় শেষ, প্রিলি আর রিটেন। আচ্ছা লগারিদমের প্রশ্নের প্যাটার্নটা একটু বলে দিই। লগারিদম থেকে 2 ধরনের কোশ্চেন আসে, একটা হচ্ছে প্রিলি টাইপ কোশ্চেন, একটা হচ্ছে রিটেন টাইপ কোশ্চেন। প্রিলি টাইপ মানে কি একদম প্রিলিতে আপনি যা পড়ছেন তা, আর রিটেন হচ্ছে আমি এই টাইপ 1 থেকে টাইপ 6 পর্যন্ত যা করাইছি তা। আপনার যদি কপাল ভালো হয়, যেমন 37তম বিসিএস যে ঘটনা করছে, প্রিলি 2টা কোশ্চেন দিয়ে দিছে 5 মার্ক। তার মানে আপনার টাইপ 8 হচ্ছে প্রিলিতে যেটা শিখে আসছেন, আপনি এক নজর চাইলে একটু দেখতে পারেন, এগুলো সব প্রিলিতে করে আসছেন। পুরো টাইপ 8টা সবাই একটু নিজে করবেন। এটা প্রিলির ম্যাথ। যদি কোনোটাতে আটকে যান তাহলে হচ্ছে আপনি আমার প্রিলির ক্লাসে সাহায্য নেবেন। তাহলে টাইপ 8 হচ্ছে পুরোটাই হচ্ছে আমার প্রিলি কেন্দ্রিক, ঠিক আছে? সব কিছুতে সাইড নোট দিবেন। আচ্ছা একজন একটা খুব ভালো কোশ্চেন করছেন, ভাইয়া সরলকে কি সাইড নোট দেওয়া লাগবে কিনা? সবগুলা ম্যাথ, নট অনলি লগারিদম, আপনি রিটেনে যত যা করবেন, এটা জ্যামিতির উপপাদ্য হোক, এটা হচ্ছে পরিমিতির ম্যাথ হোক,
এটা লগারিদম হোক, এটা সূচক হোক, যেই লাইনে যেই সূত্র ইউজ করছেন অফকোর্স সাইড নোটে সেই সূত্র লিখবেন। যদি উভয় পক্ষের 2 দ্বারা গুণ করেন লিখবেন উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে, ভাগ করলে ভাগ করে, 2 যোগ করেন লিখবেন 2 যোগ করে, কারণ সাইড নোট না দিলে আপনি ফুল মার্ক পাবেন না। কোনো কারণে পরীক্ষক চাইলে কিন্তু সাইড নোট না দিলে আপনাকে ফুল মার্ক দেবে না। আচ্ছা 2/3 কমন নেওয়ার বিষয়টা কি? কমন কিভাবে নিছেন? কোনটা? 3/2। আরে ভাই আপনি নিজে অঙ্কটা একটু করেন না, করলে তো সব জায়গায় 3/2 পাবেন। নিজে একটু করেন, এই ক্যালকুলেশন যদি না পারেন আমি নেক্সট দিন সূচকের পর দরকার দেখাই দেবো। এতটুকু ক্যালকুলেশন ভাই নিজের একটু পারতে হবে, যদি না পারেন আমি দেখাই দেবো, না পারলে আমি দেখাই দেবো, কোনো সমস্যা নাই। আচ্ছা তাহলে আমাদের ভাইয়া সামারিটা বলে দিচ্ছি। টাইপ 7টা হচ্ছে পেন্ডিং থাকবে, টাইপ 8টার পাশে লেখেন প্রিলিকেন্দ্রিক প্রশ্ন হলে, টাইপ 8-এর পাশে লেখেন প্রিলিকেন্দ্রিক প্রশ্ন হলে টাইপ 8 থেকে প্রশ্ন আসতে পারে। টাইপ 8-এর সবগুলো ম্যাথ আপনারা পারেন, এগুলো হয় প্রিলিতে শিখে আসছেন অথবা না শিখে থাকলে আমার প্রিলির ক্লাস ফলো করবেন। এখন আমি টাইপ 2-এর অঙ্ক নাম্বার 6 করাবো, যে ম্যাথটা কেউ পারেন নাই। আর আপনাদের উদ্দেশ্যে আমি একটু বলে দেই, লগারিদম আমি 3টা ক্লাস নিছি, যেহেতু এটা প্রথম দিকের লেকচার পড়াইছি, হচ্ছে একটু নিজেও অনেক কিছু আপনাদের বোঝানো অনেক কিছুই আমরা মিক্সড করছি। সূচক থেকে ইনশাল্লাহ আমাদের ক্লাস খুব দুর্দান্ত হবে। আমি 3টা ক্লাস 3টা অ্যাঙ্গেলে নিছি, সুতরাং আমার বোঝা হয়ে গেছে ঠিক কিভাবে পড়ালে আপনারা সবাই ইনশাল্লাহ কম বেশি বেনিফিট হবেন। কারণ আমি সায়েন্সের যে ব্যাকগ্রাউন্ড তারও টিচার, যে আর্টসের ব্যাকগ্রাউন্ড তারও টিচার, যে কমার্সের ব্যাকগ্রাউন্ড তারও টিচার। আমি কি ভর্তি নেওয়ার সময় বলছি শুধু সায়েন্স ব্যাকগ্রাউন্ড ভর্তি হেন বা শুধু আর্টস ব্যাকগ্রাউন্ড ভর্তি হেন, সবারই তো আমি টিচার। তাহলে আমি একটু এই কথাটা বলে নেই, 1 নম্বর ক্লাস কঠিন হইলো, 2 নম্বর মধ্যম হইলো, 3 আজকে সবচেয়ে সহজ হইলো। এই ক্রমটা তো চাইলে এরকমও করা যেত, 1 সহজ, 2 মধ্যম, 3 কঠিন। তাহলে আমি কেন এই ক্রমতে গেলাম না, কারণটা আমি বলি। আপনি যদি প্রথম 2টা ক্লাস এরকম সহজ আর মধ্যম মাধ্যমে পড়ানো হয় তখন আপনার কাছে ধারণা হবে লগারিদম এটা তো একদম সোজা। এই ধারণা নিয়ে যখন আপনি 3 নম্বর ক্লাস করা শুরু করবেন, প্রথম 15 মিনিটে যখন আপনি দেখবেন কি আজ সব কঠিন কঠিন লাগে। প্রথম দিন খুব সোজা ছিল, দ্বিতীয় দিনও মিডিয়াম, এত পারতাম সবই। 3 নম্বর ক্লাসে এসে প্রথম 15 মিনিটে এসে কিরে ভাই কঠিন কঠিন লাগে কেন? তখন আপনার মনে হবে আমি তো এই চ্যাপ্টারের প্রথম 2টা ক্লাস পুরাই পারি, তাইলে এই জিনিস আমার না শিখলে তো চলবে, এত কঠিন জিনিস শিখার দরকার কি? তখন আপনি এই কঠিন জিনিস বাদ দিবেন। কথা কি বুঝতে পারছেন? অথবা পড়ার সময় আপনার পুরো লগারিদমের এনার্জিটা কিন্তু আপনি এখানে দিয়ে দিচ্ছেন, সুতরাং এইবার যখন পড়তে আসবেন যেটাই কঠিন লাগে সেটাই বাদ দিতে মন চাবে। পরীক্ষায় কি সোজার মধ্যম জিনিস আসে? রিটেনে আসে তো কঠিন। এখন আমি যদি উল্টা ক্রমতে পড়ি, 1-এ কঠিন, 2-এ মধ্যম, 3-এ সহজ, তখন আপনার ধারণা হবে কোনো মতে যদি 1 নম্বর ক্লাসটা রাহাত ভাই বুঝতে পারি আলহামদুলিল্লাহ, বাকি 2টা তো সোজা। তার মানে তখন আপনার ধ্যান জ্ঞান চিন্তা একটাই, আল্লাহ যে কোনো মূল্যে জানি 1 নম্বর ক্লাসটা পারি, যে কোনো মূল্যে জানি 1 নম্বর ক্লাসের ম্যাথগুলো সমাধান করতে পারি। মানে যারা 44 সিরিয়াসলি দিবেন আমি তাদের জন্য বলতেছি, তখন আপনার টার্গেট হবে যে কোনো মূল্যে এই ক্লাসটা আমি যদি একটু কষ্টে মষ্টে শেষ করতে পারি তাইলে বাকি 2টা ক্লাস তো ললিপপ ক্লাস। কথা কি বুঝছেন? তখন আপনার টার্গেটই থাকবে 1 নম্বর ক্লাস যতই কঠিন হোক, এইটা যদি আমি ক্রস করে ফেলতে পারি আমার এই চ্যাপ্টারের খেলা শেষ। এই কারণে আমি রিটেন ম্যাথ পড়ানোর সময় অলওয়েজ 1 নম্বর ক্লাস দেই কঠিন, 2 নম্বর মধ্যম, 3 নম্বর সহজ। আবার যখন প্রিলি পড়াই তখন হচ্ছে উল্টা ক্রম, 1 সহজ, 2 মধ্যম, 3 আবার কঠিন। কথা কি বুঝছেন? কারণ প্রিলিতে এই স্টেজটা অনেকেরই লাগে না। কথা বুঝছেন? এই স্ট্র্যাটেজিতে পড়ানো হবে। এর জন্য 1 নম্বর ক্লাসটা সবসময় একটু কঠিন লাগবে, কিন্তু ধৈর্য সহকারে 1 নম্বর ক্লাস করতে হবে। যদি কোনো মতে ইনশাল্লাহ ওভারকাম করে ফেলতে পারেন বাকিগুলোতে কোনো ঝামেলায় পড়বেন না। আমার স্ট্র্যাটেজিটা কি পছন্দ হয়েছে একটু কমেন্টস করেন তো। টাইপ 7 পেন্ডিং ভাই, সিলেবাস কি শেষ হবে 3 মাসে? ভাই আমি সর্বোচ্চ চেষ্টা করবো যত ভালোভাবে শেষ করতে পারি। কথা হচ্ছে ঈদের পরে জ্যামিতি পড়ানো শুরু করবো, জ্যামিতি পড়াবো ফাঁকে ফাঁকে। কথা বোঝেন নাই? আমার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না, যতটুকু পারি, বাকিটা আল্লাহ ভরসা। কথা কি বুঝছেন? আচ্ছা এইবার আসেন টাইপ 2 অঙ্ক নম্বর 6। একটু সবাই কমেন্টস করে জানান আমার স্ট্র্যাটেজিটা কি ঠিক আছে কিনা। আচ্ছা টাইপ 2 অঙ্ক নম্বর 6, এটা ম্যাক্সিমামই পারেন নাই, এটা না পারার কারণটা আমি বলে দিচ্ছি কেন পারেন নাই। আচ্ছা 6 নম্বর কোশ্চেনটা কি বলছে? টাইপ 2 অঙ্ক নম্বর 6 প্রশ্নটা আমরা কেন পারেন না আমি সেটা বলে দিচ্ছি। এটা সবাই পারতেন, শুধু কেন পারেন না আমি সেটা দেখে দিয়েছি। প্রথমে আমরা প্রশ্নটা লিখলাম না, ধরি পুরোটা ধরবো। a টু দি পাওয়ার log kb log বেজ হচ্ছে k c
ইন্টু বি লগ, দেখেন আপনারা ম্যাথটা পারতেন, কেন পারেন না আমি সেটা একটু দেখাই দিয়েছি। সমান পি, এই পুরোটা সমান পি ধরলাম। আচ্ছা এখন ভাইয়া যদি আমার প্রশ্নটা এরকম দিত, দেখেন আপনার পারেন নাই কেন, a টু দি পাওয়ার x ইন্টু বি টু দি পাওয়ার y ইন্টু সি টু দি পাওয়ার z, মানে আমার প্রশ্নটা যদি এরকম হইতো, আপনি ধরছেন এটা সমান সমান পি, এখন আপনি কি করবেন, উভয় পক্ষে একটা লগ নিছেন, উভয় পক্ষে আমি একটা লগ নিছি, নিলাম। আচ্ছা নিলে তারপর কি করব, লগ এ বি সি, লগ এ বি সি মানে কি, লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি, এই না লগ এ বি সি। আচ্ছা এটা সমান সমান কি, লগ বেজ হচ্ছে কে পি। আচ্ছা এখন এইটারে কি লেখা যায়, এক্স লগ কে এ প্লাস ওয়াই লগ কে বি প্লাস জেড লগ কে সি, এটা সমান সমান কি, লগ কে পি। যদি প্রশ্ন আমি আপনাকে এইটা দিতাম তাহলে কি আমরা এটা সবাই পারি না, আমরা যদি প্রশ্ন এইটা দিতাম তাহলে কি আমরা সবাই এটা পারি কি আম্মা? আচ্ছা ভাইয়া এই পর্যন্ত যদি বুঝে থাকেন একটু সবাই লেখেন, বুঝছি, আমাকে জাস্ট একটা মিনিট সময় দেন, আমি একটু আমার মার ইনসুলিনটা দিয়ে আসি। এইটা যদি দিতাম তাহলে কি সবাই পারতেন কিনা এটা একটু কমেন্টস করেন, 1 মিনিট অপেক্ষা করেন, আমি ইনসুলিনটা মার দিয়ে এসে এটা করে দিচ্ছি। আচ্ছা তাহলে ভাই আপনি এই কোশ্চেনটা যদি এভাবে আসতো, লগ এ টু দি পাওয়ার এক্স ইন্টু বি টু দি পাওয়ার ওয়াই ইন্টু সি টু দি পাওয়ার জেড সমস্যা, এটা হলে আপনি এটা খুব ইজিলি পারেন। তাহলে ভাই আপনি এইটা পারেন নাই গিয়া, এইটা পারেন নাই, শুধু প্রশ্নটা দেখে আল্লাহ এ জানি কি দিছে। তাহলে এটা একটু দেখি, দেখেন কোশ্চেন কত সোজা, শুধু একটু স্ট্রাকচারটা এদিক সেদিক হয়। এখন আমি কি করব, উভয় পক্ষে এটা লগ কে নিলাম, নিছি, তাহলে লগ কে বেজ হচ্ছে কে পি। আচ্ছা এখন আপনি এটার কি লিখতে পারেন, এটার আপনি কি লিখতে পারেন, এই যে দেখেন ভাইয়া কত সোজা কোশ্চেন, এটা আমার দিয়ে আপনারা করাই সামলেন। এখন কি লগ এ ইন্টু বি ইন্টু সি, ওরে ভাইয়া এই যে দেখেন লগ এই বেজ হচ্ছে কে এ টু দি পাওয়ার এইটা প্লাস বি টু দি পাওয়ার এইটা, বাকিটুকু আর লিখতেছি না, এটা নিজেরা করবেন। আচ্ছা এখন এটারে কি লেখা যায়, পাওয়ারটা এদিক চলে আসবে, লগ পাওয়ারটা এদিকে চলে আসবে, বাকিটুকু আপনারা করবেন। আচ্ছা এখন কি এটার সাথে এটা যদি গুণ করেন তাহলে কি লগ কে এ ইন্টু লগ কে বি মাইনাস লগ কে ইন্টু লগ কে সি প্লাস লগ বেস কে বি ইন্টু লগ মাইনাস লগ কে ইন্টু লগ কে বি সমান সমান ফাইনালি আসে কত, লগ কে পি। তাহলে একই জিনিস না, জাস্ট কিছুই না, এটা এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স মানে কি এক্স, এই যে লগ এম টু দি পাওয়ার আর মানে কি আর লগ এম। এখন আপনি ক্যালকুলেশন করলে ফাইনালি আসবে
ফাইনালি কি আসবে? ফাইনালি এখানে একটা জিরো আসবে ক্যালকুলেশন করলে। ফাইনালি জিরো। ফাইনালি কি আসবে? ফাইনালি আসবে লগ কে পি সমান সমান 0। তাহলে বা আমরা কি জানি, ইনপুট সমান সমান কি বেস টু দি পাওয়ার আউটপুট, বা পি সমান সমান কি কে টু দি পাওয়ার 0 মানে 1। এখন পি মানে যেটা ধরছেন সেটা বসাই দিবেন, এই যে পুরো মানটা, তাহলে তো অঙ্ক শেষ। তাহলে আপনি পুরো ম্যাথটাই কিন্তু পারতেন, শুধু কোশ্চেনটা একটু হিবিজিবি টাইপ দিচ্ছে দেখা আপনি কিন্তু ম্যাথটা পারলেন না। একদম সেম জিনিস। আপনি লগ যদি a টু দি পাওয়ার x b টু দি পাওয়ার x c টু দি পাওয়ার z x টু দি পাওয়ার x b টু দি পাওয়ার y c টু দি পাওয়ার z দিয়ে চিন্তা করেন, তাহলে পানির মতো ম্যাথ। এটা তো তাই, a টু দি পাওয়ার x b টু দি পাওয়ার y c টু দি পাওয়ার z, বাংলা ক্যালকুলেশন। আমার কথা কি সবাই বুঝছেন? বোঝেন নাই? তার মানে আপনাকে লগারিদম আর যেই কোশ্চেনটা দেবে ওইটাই আপনার পারা কোশ্চেন। আমার কথা বুঝতে পারছেন? যদি বুঝে থাকেন তাহলে একটু সবাই লেখেন এক্সাম্পল 6 ডান, এক্সাম্পল 6 ডান। আর শনিবার দিন লগারিদমের উপর পরীক্ষা হবে, কেউ বিদায় নিয়েন না। আপনাদের সাথে আমার যতটুকু আদায়টা কথাবার্তা ছিল সব শেষ, আমাদের লগারিদমটা কমপ্লিট। সবাই শনিবার দিন লগারিদমের পরীক্ষাটা দিবেন। কেউরাও যদি সম্ভব হয় পুরো লগারিদমের উপর একটা ক্লাস নোট যদি করা কারো পক্ষে পসিবল হয়, যারা করছেন তারা একটু গ্রুপটাতে আমাদের এই আপনাদের 44তম রিটেন ব্যাচে একটু আপলোড করেন, যাতে অন্যরা একটু সাহায্য পায়। আমাদের সূচক থেকে মূল পড়া শুরু, সূচক থেকে ইনশাল্লাহ রাহাত ভাইয়ের রিয়েল ম্যাজিক শো দেখবেন। কারণ আমি এই 3টা ক্লাস 3টা ভিন্ন অ্যাঙ্গেলে নিছি। আগে তো আমার বুঝতে হবে আমি যাদেরকে পড়াচ্ছি তারা কি চায়। এখন আপনার কাছে আমি একটা ফাইনাল ফিডব্যাক চাবো। আমার যে 3টা ক্লাস করছেন, করার পর তো আপনার একটা মূল্যায়ন হয়েছে যে রাহাত ভাইয়ের ক্লাসগুলো এভাবে করলে আমার লাভ হবে, বা ভাইয়ার ক্লাসে এই জিনিসগুলো আর একটু ভাইয়ার বেটার করা উচিত। আপনার মূল্যায়নটা আপনি আমাদের এই 44তম রিটার্ন ব্যাচে একটু স্ট্যাটাস আকারে দিবেন। কারণ আপনাদের অভিমতগুলো আমি খুব ভালো মতো আগামী 2 দিন বসে পড়বো। পড়ে আমার যদি কোথাও নিজেকে সংশোধন করতে হয় যে ভাই আপনি একটু ফাস্ট পড়ান, কারণ আপনি যদি লক্ষ্য করেন আমি কিন্তু প্রথম দিনের থেকে দ্বিতীয় দিনে একটু কম ফাস্ট পড়াইছি, আজকে আরো কম পড়াইছি, এবং ভবিষ্যতে আমি আরো স্লো পড়াবো। কারণ আমি কিভাবে পড়াবো এই 3 দিনে আমি সেটা স্টাডি করছি। কথা কি বুঝছেন? আশা করি সূচক থেকে আমাদের ক্লাস অনেক অনেক ইনশাল্লাহ দুর্দান্ত মানের হবে। আর লগারিদমের ক্লাসটা কেমন হয়েছে, কেমন আপনার লাগছে, আরো কোথায় আরো বেটার হওয়ার সুযোগ ছিল, বা আসলে অনেক দুর্দান্ত হয়েছে কিনা, পুরো আপনার অভিমতটা আপনি আমাদের এই যে সিক্রেট গ্রুপটাতে এটাতে ওপিনিয়নটা তুলে ধরবেন। আপনার কোনো পরামর্শ যদি থাকে আমার প্রতি যে ভাইয়া এভাবে পড়াইলে আমাদের জন্য বেটার হয়, সেই পরামর্শটাও দিবেন। শুধু একটা জিনিস আপনার প্রতি আমার অনুরোধ থাকবে, আপনার হাতে সময় আছে 3 মাস 15 দিন। এই 3 মাস 15 দিনে আমার পক্ষে আসলে যতটুকু করা সম্ভব এতটুকু দাবি নিয়ে আপনি পোস্ট করেন। এখন আপনি যদি বলেন 3 মাস 15 দিনে ভাইয়া আমাদেরকে অনেক কিছু করে ফেলবে, এটা ভাইয়া আসলে আমি তো 32 দিনই বলছি, এটা এজ এ হিউম্যান কারো পক্ষে পসিবল না। 3 মাস 15 দিনে আপনার আমার কাছে সর্বোচ্চ যে প্রত্যাশা, এবং আমার ক্লাস আপনি যেভাবে দেখতে চান আপনি নির্দ্বিধায় লিখবেন। আপনাদের স্ট্যাটাসগুলো আমি আগামী 2 দিন পড়বো, পরে আমার যদি কোথাও নিজেকে কারেকশন করার দরকার হয় আমি করব। কারণ ভাইয়া আমি 43 রিটার্নে বাংলাদেশের সবচেয়ে বেশি স্টুডেন্ট পড়াইছি। 43 রিটার্ন ছিল আমার বিসিএস রিটার্নের প্রথম ব্যাচ। 44 রিটার্নে এখন পর্যন্ত বাংলাদেশের সবচাইতে বেশি স্টুডেন্ট আমার কাছে পড়ে, এবং আমার কোর্স ফি সবচেয়ে বেশি। তার মানে কি 43 রিটার্নে আমি সবচেয়ে বেশি পড়াইছি। ইনশাল্লাহ 44 রিটার্নে আমার ধারে কাছে কেউ নেই। আর নামমাত্র অনেকে ফিটি দিয়ে স্টুডেন্ট বাড়াচ্ছে, তারপরও আমার কেউ ধরতে পারে নাই। কথা কি বুঝছেন? তার মানে আমার টার্গেটটা কি? আমার টার্গেটটা তো আপনাদের বোঝার কথা। রাহাত ভাই তার প্রতিটা সেক্টরে শুধু 1ই থাকবে না, তার 2 তার থেকে অনেক পিছনে থাকবে। আপনি আমার প্রিলি যদি দেখেন, আলহামদুলিল্লাহ প্রিলি একচেটি আমার নিয়ন্ত্রণে, রিটেন একচেটি আমার নিয়ন্ত্রণে। এই মার্কেট আমি অলওয়েজ ডোমিনেট করতে চাই। সুতরাং ডোমিনেট করতে চাইলে আমি তবে পারফেক্ট না, আমার ভুল থাকতে পারে, ত্রুটি থাকতে পারে, বিচ্যুতি থাকতে পারে। আমি প্রতিনিয়ত নিজেকে আপডেট করতে চাই। এই ক্ষেত্রে আপনারা আমাকে সহযোগিতা করবেন যে ভাই আপনি সুন্দর করে মার্জিত ভাষায় লেখেন যে এই জায়গাটা ভাই আরেকটু বেটার হতে পারে, আর একটু। যেমন অনেকে কমেন্টস করছেন ভাই প্রথম ক্লাস অনেক ফাস্ট হয়েছে, আমি কি একটা কমেন্টসও ডিলিট করছি? আমি কি একবারও বলছি যে ফাস্ট হয় নাই? আপনি কি আমার কথা বুঝছেন? সুতরাং 3.5 মাসে আমার কাছে আসলে আপনার প্রত্যাশা কি, আপনি কি চান, এই 3টা ক্লাস করে আপনার মূল্যায়নকে এগুলো একটা স্ট্যাটাস আকারে লিখলে আপনাদের মনের অভিব্যক্তিটা আমি যদি পড়ি তখন আমি নিজে বুঝতে পারবো যে আসলে আমার কি করা উচিত, যেহেতু আপনাদের সাথে আমার সরাসরি দেখা হওয়ার সুযোগ নেই। এখন ফাইনাল ফিডব্যাক দেন, ফুল লগারিদম কি ডাউন হয়েছে নাকি? তাহলে লেখেন ফুল লগ ডান। আর যারা নতুন ভর্তি হয়েছেন 1টা বা 2টা ক্লাস করছেন তারা লিখবেন, যারা 1টা ক্লাস করছেন লিখবেন ফুল 1 ডান, যে 2টা করছেন সে লিখবেন 2 ডান, আর যার পুরাটা ডান রয়েছে সে লেখেন ফুল লগ ডান। আর সবাই অবশ্যই স্ট্যাটাস দিবেন আমার এই সিক্রেট গ্রুপে, কারণ এটা আপনার নিজের স্বার্থে।
আপনার অভিমত আপনি এইবারই তুলে ধরতে পারবেন, প্রতিদিন তো স্ট্যাটাস দিয়ে তুলে ধরতে পারবেন না। এখান থেকে আমার যদি কোনো কারেকশন নেওয়ার থাকে, কোনো সাজেশন নেওয়ার থাকে, এটা আমি নিয়ে সূচক থেকে আমি নিজেকে আরও নতুন রূপে আরও ভালোভাবে আপনাদের সামনে নিয়ে আসবো। আর সূচক থেকে আমাদের রিয়েল শো আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে শুরু। আর ভাইয়া চিন্তা করেন না, অনেকেই প্রশ্ন করেন কোর্স কি শেষ হবে, কোর্স কি শেষ হবে? শেষ ইনশাল্লাহ হবে, বিকল্পও আছে। কথা কি বুঝছেন? যদি কোনো কারণে প্রেশার অনেক বেশি হয়ে যায়, কোর্স ভালোভাবে কীভাবে শেষ করতে, এটার বিকল্প আমার হাতে ইনশাল্লাহ আছে। সুতরাং চিন্তা করেন না, রাহাত ভাই অলওয়েজ প্ল্যান এর সাথে প্ল্যান বি নিয়েও কাজ করে। প্ল্যান বিটা এখনই আপনাদের জানার দরকার নাই, কারণ এখন মতো দরকার নেই। আমরা শুরু করি, একটা মাস পড়ি, দেখি একটা মাসে কত দূর যাইতে পারি, তারপর তো অলওয়েজ প্ল্যান বি রেডি। কথা বোঝেন নাই? একটু ফিডব্যাক দেন। আর এই 3 ক্লাসে আমি টুকটাক একটু আজাইরা টাইপের গল্প টল্প বেশি করছি, কারণ যেহেতু আপনাদের সাথে আমার কমিউনিকেশনটা একটু হওয়া দরকার ছিল। প্রথম একটু আপনাদের কনফিডেন্স দেওয়ার দরকার আছে। সূচক থেকে রাহাত ভাই রোবট, আমি আবার খুব রোবোটিক স্টাইলে পড়াইতে পারি, কথা না বললেন ওটা সমস্যা হবে না। আচ্ছা, একটু ফিডব্যাক দেন। এক্সাম সিস্টেম কি? আচ্ছা, আমি একটা এক্সামের প্রশ্ন দেবো, সবাই বাসায় বসে এক্সামটা দিবেন। দেওয়ার পর মন চাইলে কমেন্টসে এক্সামের খাতা আপলোড করতে পারেন, না করলে হবে। খাতাটা আপলোড করার দরকার নেই। আমার সাজেশন হচ্ছে, আমি যে এক্সামটা নেব, যেই টাইমে দেবো, আপনি সেই টাইমে দিতে পারলেও ভালো, পরে দিতে পারলেও ভালো। যেই সময় দেবো, মনে করেন সাপোজ আমি 40 মিনিট সময় দিলাম, আপনি বাসায় বসে 40 মিনিট সময় বসে ওই এক্সামটা দিবেন। কথা বুঝছেন? এটা আপনার নিজের দায়িত্ব, কারণ আপনি বাচ্চা কোনো শিশু না যে আপনার পরীক্ষা আমার দায়িত্ব নিয়ে নিতে পারে। অনলাইনে রিটার্ন খাতা আমার পক্ষে দেখা সম্ভব। এই যে ব্যাচে পরে 600+ স্টুডেন্ট, এত খাতা দেখতে দেখতে পাগল হয়ে যাবো। এর জন্য রিটার্নের এক্সামের প্রশ্ন আমি গ্রুপে দিয়ে দেবো, আপনি আপনার সুবিধা মতো সময় পরীক্ষাটা দিয়ে নেবেন। আর আপনার রিটার্ন ক্যান্ডিডেট সচেতনতা আমার থেকে আপনার বেশি হইতে হবে। কথা বুঝছেন? যারা পিলিটিকে নাই, আচ্ছা, তাদের জন্য আমি আরেকটা ক্লাস নেই। তাদের জন্য আমি দেখি কিছু বলা যায় কিনা বা কিছু করা যায় কিনা, কি করা যায়, কি বলা যায়, এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করবো। যারা পিলিটিকে নাই, এক্সামটাকে প্রথমে দেন ভাই, কিছুই না। এক্সাম মনে করেন 30 মার্কের যদি এক্সাম হয় 6 সেট হবে, 25 মার্ক হলে 5 সেট হবে, 20 মার্ক হলে 60 সেট হবে। প্রতি সেটের জন্য 12 মিনিট। আমি বলে দেই, যদি 20 মার্কের পরীক্ষায় আপনি 48 মিনিট পরীক্ষা হলে পাওয়ার কথা, আপনার আমি 3 মিনিট কম দেবো, 45 মিনিট পরীক্ষা হবে, 60 সেট কোশ্চেন অ্যান্সার করবেন। যদি 15 মার্কের পরীক্ষা হয়, তাহলে 36 মিনিট পাওয়ার কথা, পাইবেন 35 মিনিট। এবার বাসায় পরীক্ষা দিবেন এই অনুসারে। আর সবাই কিন্তু অবশ্যই সূচকের পিলি রেকর্ড ক্লাস 44 পিলির কাছে আছে। আর যারা ভাই রিটার্ন সিরিয়াসলি ক্যান্ডিডেট, আমার সাথে একটু সিরিয়াসলি পড়াশোনা করেন। আপনারা আমার অনেক বেশি সিরিয়াস রাখেন, ভাই পয়রা ফাটাই ফেলতেছি, আপনি এত লেজি কেন? আমারে আরো বেশি অ্যাক্টিভ করে দেন। কথা বলেন নাই যে ভাই ক্লাস হচ্ছে এই সপ্তাহে 4টা, আমরা এই সপ্তাহে 5টা করতে চাই। দেখি আপনারা আমার সেইরকম তাগিদ দিতে পারে কিনা। হ্যাঁ, ইনশাল্লাহ পিডিএফ প্র্যাকটিস সব টাইপই কভার করবে ভাইয়া, ইনশাল্লাহ সব টাইপ কভার করবে। টাইপ 7 পেন্ডিং, টাইপ 7 এদের তো আমি পড়াই নাই, এক্সামে টাইপ 7 দেওয়া হবে না ভাইয়া। খাতায় যে কাটাকাটি করি সেটা কি না করে উত্তম? কাটাকাটির বিষয়টা আমি তো বুঝি নাই। আপনি পরীক্ষার হলে একটা আলাদা পেজ ইউজ করবেন, যেটা হচ্ছে রাফ করার জন্য। এই যে খাতায় কাটাকাটির কথা যে একজন জিজ্ঞাসা করছেন, আপনি পরীক্ষার হলে একটা আলাদা পেজ ইউজ করবেন, যেখানে আপনি শুধু রাফ করবেন। খাতাও একটু পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন, একটু লাইন গ্যাপ দিয়ে লিখবেন। আপনি যদি এক লাইনে পুরো এত বড় লাইন আটাইতে যান, তাহলে কিন্তু পরীক্ষায় ভুল হয়ে যাওয়ার চান্স আছে। ফাঁক দিয়ে লিখবেন, পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখবেন। আর ম্যাথের ইনিশিয়াল ড্রাফটটা একটা আলাদা কাগজে করে নেবেন, যে ম্যাথটা আসলে কিভাবে করবেন, ওই চিন্তাটা করে। না, ক্লাস ভাই প্রতিদিন নেওয়া যাবে না। প্রতিদিন নেওয়ার মতো আমার হাতে সময় নেই, কারণ আমি তো আরো দুইটা ব্যাচ পড়াই। তারা কি দোষ করছে? সব যদি আপনার করে সময় দিয়ে দেয়, তাহলে আবার বাকিরা যে আমার কাছে ভর্তি হয়েছে, তাকে কি আমার কাছে কোনো দাবি বা প্রত্যাশা কোনোটাই নাই? সবই তো আছে। সবাই প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ রাখতে হবে। আপনি যেমন হচ্ছে আমার স্টুডেন্ট, যে ছেলেটা পিলিতে আমার কাছে ভর্তি হয়েছে, সেও কিন্তু আমার স্টুডেন্ট, তারও প্রত্যাশা আছে ভাইয়ের কাছে পড়ে ম্যাথ শিখবো। সুতরাং সবার জন্য সর্বোচ্চ চেষ্টা থাকবে, বাকিটা আল্লাহ ভরসা। আচ্ছা, তাহলে এই পর্যন্ত। সপ্তাহে 5 দিন ক্লাস আমরা শুরু করবো, ইটটা যাক, সপ্তাহে 5 দিন ক্লাস শুরু করবো। অথবা জ্যামিতিটা যদি একটু সিস্টেমিক ওয়েতে আমরা আগাতে পারি, ইটটা পর্যন্ত সূচকটা শুরু করি 4 দিন, এরপর 5 দিন দরকার আমি 5 দিন নেবো, সমস্যা নাই। এটা নিয়ে আপনাদের চিন্তা করা লাগবে না, কারণ আপনাকে সিলেবাসটা আমারই শেষ করতে হবে 4 দিন পরেই, 5 দিন পরে, যে কদিনই পরেই। ওকে, তাহলে ভালো থাকবেন সবাই। আর একটু সবাই পোস্টটা দিয়েন গ্রুপে, আপনার মূল্যবান মতামত দিয়ে আমরা চেষ্টা করবো ওই আলোকে আরো কিছু ভালো নতুন আনার জন্য। তাহলে সবাই ভালো থাকবেন। নেক্সট আবার দেখা হবে রবিবার দিন।
আল্লাহ হাফেজ। আর রবিবার দিন ক্লাসটা একটু ডিউরেশনটা বড় হবে, এখন থেকে একটু মানসিকভাবে প্রিপেয়ার হতে হবে, একটু বেশি ম্যাথ শিখতে হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।